আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি শীতললক্ষা, সেই সাথে সংযুক্ত কিন্তু ব্রহ্মপুত্র নদী। আপনারা জানেন যে ইদানিং যে দিনগুলো, সেই দিনগুলো কিন্তু খুব সহিংসতার সাথে কাটছে এবং ছাত্র আন্দোলনের সাথে দিনগুলো কাটছে। সো প্রচণ্ড গরমে তারা কিন্তু নদীতে চলে এসেছে। সেটা কিন্তু প্রচণ্ড তাপমাত্রার কারণে তারা কিন্তু নদীতে গোসল করতে এসেছে। আজকে আমি কিন্তু আপনাদেরকে আ গ্রামের যে ছেলেপেলেরা যারা নদীতে গোসল করতে পছন্দ করেন, তারা কিন্তু নদীর ধারপ্রান্তে চলে এসেছে। এখন বাজে দুপুর ১২টা। সো সবাই কিন্তু এই গরমের মধ্যে বাড়িতে আর থাকতে অসহ্য হয়ে যাওয়ার পরাই কিন্তু তারা নদীতে এসে এখানে গোসল করছে। দেখতে পাচ্ছেন ছোট ভাই বেরাদর এবং সিনিয়র পারসন, জুনিয়র পারসন এবং বাচ্চা পোলাপানও কিন্তু এখানে আসছে এই গরমে একটু নিজের শরীরটাকে ঠান্ডা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু বর্ষা চলছে। পানিটা স্বচ্ছ এবং অনেক সুন্দর একটি পরিবেশ মুহূর্তে কিন্তু তারা গোসল করে তারা এনজয় করছে। অবশ্যই যারা শহর অঞ্চল তারা তো এরকম নদী মানে পরিষ্কার পরিচ্ছন্ন নদী তো হয়তো কোথাও পাবে না। সো যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু এই গরমের মধ্যে এবং বর্ষার সিজনে যখন নদীতে ভরপুর পানি থাকে তখন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এইখানে এসে গোসল করায়, এনজয় করায়, সময় কাটায়। আপনারা দেখতে পাচ্ছেন নদীর যে ভিউজটা সত্যি অসাধারণ লাগছে। গ্রামের মধ্যে এমন একটি পরিবেশ আশা করি অনেকেরই ভালো লাগে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের পোলাপানরা কীভাবে নদীতে গোসল করে। আজকে মূলত এটাই এই উদ্দেশ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি। সো ছাত্র আন্দোলনের আন্দোলন সার্থক হোক এই শুভকামনা করছি এবং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যারা শহরে থাকতো তারা কিন্তু গ্রামে এসে এখন এই মুহূর্তে তারা উপভোগ করছে এবং এটা কিন্তু ঐতিহ্যবাহী ডাকবাংলা ঘরের সামনে। সো আগে কিন্তু এখানে বেড়িবাঁধ ছিল না। নতুন করে কিন্তু এখানে বেড়িবাঁধ হয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আমাকে দেখে লজ্জা পাচ্ছে এবং হাসছে। অনেকে আবার আমার পরিচিত যারা আছেন তারা আমার সাথে দুষ্টুমি করছে। সো এই যে একটা আন্তরিকতা, ভালোবাসা অবশ্যই আমার কাছে ভালো লাগে। আর এই ভালো লাগা আর এই আন্তরিকতা, ভালোবাসা সবসময় অটুট থাকুক সে প্রত্যাশা করছি প্রতিটি মানুষের কাছে। দেখতে পাচ্ছেন সবাই আমাকে দেখে ইশারা করছে। তো কারা আপনারা নদীতে গোসল করতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং গ্রাম বাংলার বৈচিত্র্য দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমার আরিয়ান নাইম ইউটিউব চ্যানেল, আরিয়ান নাইম ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে গ্রাম বাংলার বৈচিত্র্য যে ফেসবুক পেজ সেখানে আপনারা ফলো করে আমার পাশে থাকবেন আশা করি। সো দেখতে পাচ্ছেন প্রচণ্ড খরা রৌদ্রের মধ্যে কিন্তু পানিটা স্বচ্ছ এবং সবুজে ঘেরা আঙিনায় সুন্দর একটি নদী আমাদের এই বাংলাদেশের ব্রহ্মপুত্র এবং সেই সাথে শীতললক্ষা নদীটা কিন্তু সংযুক্ত আছে এই মুহূর্তে। সো এইখানে কিন্তু ডাকবাংলো ছিল আগের ঐতিহ্যবাহী লাকপুর বাজারে। সো এখানে কিন্তু আগে বড় বড় লঞ্চ, ফেরি, তারপর অনেক যারা ব্যবসায়িক ছিল তারা কিন্তু মূলত এইখানে তারা তাদের ব্যবসাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেত। সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতে পেরেছি। ছোটোবেলা যখন দেখতাম তখন কিন্তু এইখানে অনেক ভরপুর পানি হতো। সো এখন কিন্তু পানিটা কম এবং দেখতে পাচ্ছেন দোকানদাররা বেচাকেনা করছে এবং আমি গতকালকেও দেখেছি যে এখানে না হলে ১-১৫০ মোটরসাইকেল দূর থেকে এসে এখানে কিন্তু গোসল করে, এনজয় করে পরিবার নিয়ে। সো প্রচণ্ড গরমের মধ্যে নদীতে গোসল করাটাই কিন্তু খুব মজার একটা বিষয়। সো আমি আসলে বেশি কিছু বলতে চাই না। দেখতেই পাচ্ছেন যে গ্রাম বাংলার যে চিত্র সেটা সত্যি অসাধারণ লাগে এবং দেখতে পাচ্ছেন যার মতো করে কিন্তু গোসল করছে, সাঁতার কাটছে। আমি আবার ভাইয়া কিন্তু সাঁতার জানি না, সেজন্য আমি নদীতে বা পুকুরে কোনোটাতেই নামি না। সো আমার কিন্তু একটু ভয় লাগে অল্প একটু পানিতে নামলেই। সো দেখতেই পাচ্ছেন যে সব কিন্তু ইয়াং ছেলে এবং যারা আঙ্কেলের বয়সে তারাও কিন্তু এখানে এসেছে এবং আগের লাকপুরে ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের বটগাছের নিচে দেখতে পাচ্ছেন সারি সারি মোটরসাইকেলগুলো সাজিয়ে রেখেছে এবং তারা কিন্তু এখানে গোসল করতে আসছে। আপনারা ইতিমধ্যে বটগাছটা দেখতে পাচ্ছেন প্রায় আমার জন্মেরও আগে থেকে অনেকের ধারণা এটা ২০০ বছরের বটগাছ। সো দোকান এখানে যার মতো করে কেনাকাটা করেন এবং অনেক ডিঙ্গি নৌকো কিন্তু দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং তারা কিন্তু যাদেরকে আমরা মাছ ধরা বলি জালও,
সো খাস বাংলা যেটাকে আমরা ঝালোদের উদ্দেশ্য করে বলি। সো সবাইকে ছোট করে দেখা উচিত না। কর্ম সবটাই বড় এবং কর্ম কিন্তু কোনোটাই ছোট না। সো সবাইকে সম্মান এবং শ্রদ্ধার সাথে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই ব্লগ ভিডিওতে। জানি না আমার এই ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। সো মাঝখানে কিন্তু একটা ছোট দ্বীপের মধ্যে একটি রেস্টুরেন্টও গড়ে হয়েছে এবং বাচ্চাদের কিছু খেলনা এবং অনেকটা মিনি পার্কের মতো বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু ফুটবল নিয়েও দুষ্টুমি করছে এবং যারা ইয়াং ছেলেপেলে এবং আমার সাথে গাড়িতে আছেন আলিমুল, সে কিন্তু আমাকে অনেকটা সহযোগিতা করেছে ভিডিওর মাধ্যমে। সো তার প্রতি চিরকৃতজ্ঞ। সো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু গোসল করছে যার যার মতো করে এবং আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ জমে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে। সো আসলে এমন একটি মুহূর্ত কারা কারা মিস করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আপনাদের মাঝে এইটুকু আশা এবং প্রত্যাশা করছি এবং আমাদের সিনিয়র ভাইয়ারা কিন্তু আঙ্কেলরা কিন্তু গোসল করে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছে এবং আমি কিন্তু আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত কত মানুষ তারা নদীতে এসে দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে গোসল করে, এনজয় করে, বন্ধুবান্ধব নিয়ে কিন্তু মজা করে। সেটাই কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আশা করি। এবং গোসলটা কিন্তু সেই মজা। আমি কিন্তু কখনো গোসল করি নাই। বাট এই জন্য আমার কাছে একটু অদ্ভুত লাগে। সেজন্য ভেবেছি যে আপনাদেরকে একটু দেখাই যে গ্রামের ছেলেরা তারা কি করে এবং তাদের চলাফেরা কেমন, সেটাই মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আর ইনশাআল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো গন্তব্যে আবারও দেখা হবে কোনো এক সময়ে অন্য কোনো চিত্রে। সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আরিয়ান নাইম আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আরে শয়তানি করছি 10টায় আইবো, ঠিক আছে? নিয়ে জুয়েল আমার 10টায় সমস্যা, ওকে তাহলে উপরে উঠাই দে।